এক সপ্তাহ ধরে গ্যাস সংকটে ভোগান্তি পোয়াচ্ছেন রাজধানীসহ আশেপাশের অনেক জেলার বাসিন্দারা। ভোর থেকে মধ্যরাত অবধি গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে গৃহস্থালী কাজ। ফিলিং স্টেশনেও গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ সহ বেশ কিছু এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। ভোর থেকে বেলা ৩টা পর্যন্ত তীব্র থাকে এই সংকট। গ্যাসের চাপ কম থাকায় রান্না হয় এক চুলা জ্বালিয়ে। সকাল থেকে 12টার মধ্যে হালকা হালকা থাকে, এক চুলায় রান্না করা, সকালে এক চুলায় রান্না করা যায় না। এক সপ্তাহ ধরে দিনের বেলা যেমন এখনও আমার বাসায় নাই বললেই চলে। ফজরের পর থেকে মাত্রাটা খুবই কম থাকে, মানে তখন মনে করেন একটা ডিম পোস্ট করতে গেলেও 5 মিনিটের মতো সময় লাগে। এদিকে সকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনগুলোকে। কয়েকটিতে পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিং স্টেশন। এখন আবার নোটিশ আসছে যে গ্যাস দেওয়া যাবে না, মানে আমাদের লস হচ্ছে, লসের কারণে মূলত গ্যাস দেওয়া যাবে না। গ্যাস সংকটে সিএনজি চালিত পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চাহিদার মাত্র অর্ধেক গ্যাস পাওয়া যাচ্ছে। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। গাড়িটা যে বের করে নেবো এমন কোনো আপনার তেলও নাই, গ্যাসও নাই, কিচ্ছু নাই। 170 প্রেশারের মতো ছিল, এখন মেশিন বন্ধ করেছেন, গ্যাস নাই, লাইন গ্যাস দিতে পারে না। আমাদের সার্ভিস গাড়ি চালাই, মানে 3000 আমাদের খরচই আছে, এবারে সব মিলাইয়া। দুইবার গ্যাস লইলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা, আমার দিন অর্ধেক মারি। 3-4 ঘন্টা সিরিয়ালে বসে থেকেও ফুল পরিমাণ গ্যাস পাওয়া যায় না, 150-200 টাকার গ্যাস পাওয়া যায়। মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে আগামী শুক্রবার আংশিক গ্যাস সরবরাহ শুরু হবে। পুরো চালু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে। আশা করতেছি আমরা কিছু এসপিআর এবং কেবল বিদেশ থেকে আসতে হবে, তো এটা পরশু নাগাদ পরশু বুধবার নাগাদ এসে পৌঁছাবে। আশা করি শুক্রবারের মধ্যে আমরা একটা ফায়ার, একটা বার্নিং হচ্ছে এবং এখানে আরো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সে সময় একটা এলএনজির কার্গো কিন্তু কাছাকাছি নিকটবর্তী জায়গায় ছিল। খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা ওই কার্গোটা সরিয়ে দিতে পেরেছি। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। গত 21 জুলাই অগ্নিকাণ্ডে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের বয়লার ক্ষতিগ্রস্ত হয়। মূলত সে কারণেই গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।